বাঙালির শুভ অনুষ্ঠানে শুক্তো তো থাকবেই। সেই শুক্তো রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। তা চলুন কিভাবে বানাই দেখে নিন। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তো এখানে নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু, আর নিয়েছি উচ্ছে, ডাঁটা, বেগুন, আলু, পেঁপে, কাঁচকলা, বড়ি, রাঁধুনি 1 চামচ, আদা নিয়েছি 3 টুকরো, আর নিয়েছি সর্ষে 2 চামচ, আর নিয়েছি এখানে পোস্ত 1.5 চামচ মতন, আর একটা ভাজা মশলা নিচ্ছি 5 ফোড়ন, আর একটু সামান্য জিরে। এই সমস্ত মশলা আমি শিলনোড়ায় বেটে নেবো। আর নিয়েছি দুধ, 1 বাটি দুধ নিয়েছি। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সমস্ত সবজি আমি একে একে ভেজে নেবো, যেমন পেঁপে, ডাঁটা, উচ্ছে, এগুলো সব আমি একে একে সমস্ত সবজি ভেজে নেব। আমি অপর্ণা, আপনারা দেখছেন অপর্ণার কিচেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে কলাতে একটু হলুদ দিয়েছি আমি, যাতে কালো না হয়ে যায়। কলাতে একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো সমস্ত সবজি আমি এভাবে একে একে ভেজে নিচ্ছি। আর এখানে বড়িগুলোও ভেজে নেব। ভেজে নিয়ে বেগুনগুলো একটু বেশি ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে রাঙা আলুটা ভাজিনি সেইটা তেলের মধ্যে দিয়ে দেবো, বা মিষ্টি আলু। আর একটু আদা, 1 চামচ মতন আদা বাটা দিয়ে সমস্ত ভাজা সবজি আমি দিয়ে দিলাম, বেগুন আর ডাঁটা ছাড়া সব সবজি আমি দিয়ে কষিয়ে নেবো। এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। রাঁধুনি বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। জল দিয়ে এখানে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। ভালো করে একটু বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে ডাঁটা আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে এখানে দুধ দিয়ে দেবো। তো কষানো হয়ে গেছে, দুধটা দিয়ে দেবো। দিয়ে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো, যেমন আপনারা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জল দিয়ে এখানে চাপা দিয়ে দেবেন। 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবেন। এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে এখানে নুন দিয়ে দেবো, যেহেতু আমি নুনটা না ভুলে গেছিলাম দিতে, তো এখানে নুন দিয়ে দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দেবো, যা স্বাদে গন্ধে অতুলনীয়। দিয়ে এবার নামিয়ে নেবো। তো রেডি বাঙালিয়ানা শুক্তো।